পিতা মাতা যে কত বড় নিয়ামত আমাদের বুঝার দরকার যুবক রে। আজকে প্রতিনিয়ত দেখি, আজকে দেখলাম ও মুসলমান, দেখি বাবার হাতে সন্তান, সন্তানের হাতে বাবা নির্যাতিত, সন্তানের হাতে বাবা খুন, মা খুন। কারণ হলো একটাই, হলো তাদের জ্ঞান দিই নাই। আমাদের সমাজ আজকে জাতি নষ্ট হয়ে যায়। চারিদিকে তাকাইলেই দেখি বাবা মা নির্যাতিত সন্তানের হাতে। আজকে আমি বলবো, গ্রামের যিনি মাতবার আছেন, গ্রামের যিনি মরল আছেন, গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা আছেন, এগুলো কঠোরস্থ দমন করা লাগবে। কারণ আপনার সন্তান, আপনার ছেলে আজকে আপনার মার সঙ্গে দুর্ব্যবহার করে, এটা হয়তো ওই বাবা সন্তানের সাথে পারে না। আমরা যদি 10 জন মিলে ওই সন্তানকে শাসন করি, আমার বিশ্বাস সমাজ জাতি সব বাঁচবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের মুখটা খুলে দেখবে যখন, মায়ের মুখটি খুলে দেখবে যখন, শান্তি পাবে অন্তরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই। যারা বাবা মা হারাইছো একটু জোরে জোরে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার। ভাই বলো আর বন্ধু বলো, মায়ের মতো নয়। প্রতিবেশী সবাই আছে, বাবার মতো নাই, আমার বাবার মতো না। ভাই বলো আর বন্ধু বলো, মায়ের মতো নয়। প্রতিবেশী সবাই আছে, বাবার মতো নাই, কেউ বাবার মতো নাই। বাবার সন্তানের সুখের জন্য, মায়ের সন্তানের সুখের জন্য কান্দে বসে নিরালাই। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। লাশটায় আমার। ও আমার নবী ডাকতে বলে, সাবিরে তোমার পিতা মাতার সালাম দিলে কবুলদের সব তোমার আমল নামায় লেখা হবে। সাহাবীদের চোখে পানি, সাহাবীদের চোখ দিয়া পানি পড়ে রে বাবা। রাসূল বলে, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, হুজুর আমাদের দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই। আজকে যারা মাহফিলে বসেছেন, হয়তো 6 মাস আগে কে বাবারে হারাইছেন, 3 মাস আগে বাবারে হারাইছেন, কত 2 দিন আগে মা বাবারে হারাইছেন। গত পরশুদিনকে একটা মাহফিলে গেলাম, মাহফিলের সভাপতি সাহেব তার বাবা হাজী সাহেবরা হারায় ফেলেছে। মাহফিলের মধ্যে খালি কান্দে। আমি বলি, ভাই কান্দেন কেন? বলে, হুজুর রুহুল আমিন সাহেব
তোমার আব্বা জান আপনাকে চয়েস করেছিল। আমরা অন্য বক্তার কথা বলেছিলাম, আমার আব্বা বলেছিল সিদ্দিকী সাহেব রানবা, সিদ্দিকী সাহেবের যত খরচ আমি বহন করব। আজকে আপনি আলোচনা করেন, অথচ কালকে সকালে আমার আব্বার জানাজা পড়ে চির বিদায় করে দিছি। আমার আব্বা জান দুনিয়ার মধ্যে না। আমি বসে আছি, আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়। বাবার মুখের সিটের মতো অনেক সিটা লাগে, কিন্তু আমি আব্বারে খুঁজে পাই না। আপনি আলোচনা করেন, আমি বাবার প্রেমে বসে বসে কান্দি। আল্লাহ, এইরকম অনেকেই মারে হারাইছে, বাবারে হারাইছে। আজকে মাহফিলে যারা বসেছি, আল্লাহ আমাদের আব্বা মার কবরে আযাব গুলো তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। আমার নবী কয় সাবিরারে আমি অতি আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আরে আমি যখন 6 মাস আমার বয়স, মায়ের গর্ভে দুনিয়া আসি নাই, মাত্র 6 মাস আমি মায়ের গর্ভে। ও যুবক, গভীর মনোযোগ। আজকে একটা বৈজ্ঞানিক একটা জিনিস দেখলাম, যখন স্বামী স্ত্রী দুজন মিলন হয়, একবার স্বামীর থেকে যে বীর্য বাইর হয়ে যায়, এর মধ্যে মুসলমান 3 থেকে 5,000 ডিম্বায়ু যেটা বলা হয়, সবগুলো এত প্রতিটা সন্তান এই কোনায় কোনায় মায়ের গর্ভে যে হট্টগোল করে, সবাই মারামারি করে, গুতাগুতি করে। এ মুসলমান 5 থেকে 5,000 পর্যন্ত। আবার কোন জায়গায় লেখা দেখলাম 3 থেকে 500টা সন্তান। ও আমার বাবারা শুনে নাও, এরপরে কমতে কমতে থাকে মুসলমান। গভীর মনোযোগ, 40টা। এটাও কোন তখন মুসলমান। আপনি মুসলমান, তখনও তো হাত নাই, পা নাই, তার তো চোখ নাই, কান নাই। এর গর্বে যাই তো গোতাগুতি দুনিয়ার মধ্যে, মারামারি হাঙ্গামা করে দুনিয়ার মধ্যে এসেছেন। এই যদি সৃষ্টির রহস্য নিয়ে কথা বলি, রাত শেষ হয়ে যাবে। আমি পিতামাতার দিকে আলোচনায় গেছি, এই জন্য ওদিকেও যেতে পারবো না। আপনি যখনই মায়ের গর্ভে গেছেন, তখন থেকেই তো যুদ্ধ আপনার শুরু হয়েছে। যুদ্ধ করে বেঁচে আছেন মুসলমান। এইবার যুদ্ধ হয়ে যায়, তখন হাত ছিল না, পা ছিল না, আপনার চোখ ছিল না, কান ছিল না, নাক ছিল না, ধর ছিল না। আপনি মায়ের গর্ভে আপনি মারামারি করছেন, করে করে একজন আরেকজনকে হত্যা করেছেন, একজন আরেকজনকে হত্যা করেছেন। এর ভিতরে মুসলমান ওই ডিম্বাণু যেটা, এটা আপনি রব্বুল আলামিন হয়তো 2টা, 1টা, 3টা এই রকম যেটা শক্তিতে আছে। এরপরে আপনি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলেন মুসলমান। এটা লম্বা আলোচনা বাবা। এই কথা নিয়ে যদি বিজ্ঞান যদি আলোচনা করে, এই আলোচনাগুলো শুনতে মজা লাগে, যদিও শুনতে খারাপ লাগে, তবু এই বাস্তবতা নিয়ে আমাদের অনেক আলোচনা করার দরকার। এবার আপনি দুনিয়ার মুখ দেখলেন। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ, অনেক শিশু দুনিয়ার জন্ম নিয়ে মারা যায়, মার পেটেতে মারা যায়, আপনি মরেন নাই। আল্লাহ আপনাকে জীবিত রাখছে, মায়ের পেটে মৃত্যু হয় নাই। ওই যে ওইগুলো মারিয়া মারিয়া আপনি আসছেন। প্রত্যেকটা শিশুই তো দুনিয়ার মধ্যে যুদ্ধ করে আসছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা প্রত্যেকটা মানুষ যুদ্ধ করে দুনিয়ায় আসছি। এরপরে আপনি মায়ের গর্ভে মরেন নাই, শুকরিয়া আদায় করেন। এরপরে অনেক শিশু দুনিয়ার মধ্যে সেই মারা যায়, আপনি মরেন নাই, জীবিত রাখছে আমার আল্লাহ। এ রব্বুল আলামিন, আপনি জীবিত রাখছেন, শুকরিয়া কেন আদায় করবেন না? আপনার মতো নাফরমান তো আল্লাহর জান্নাত পেতে পারে না। আপনার মতো মুনাফিক তো দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কত শিশু 5 বছর বয়সে মারা যায়, আপনি মরেন নাই। কত শিশু 10 বছরে মারা যায়, আপনি মরেন নাই। কত যুবক বয়সে মারা যায়, আপনি মরেন নাই। আল্লাহ আপনারে এই পর্যন্ত রাখছে। আপনি দুনিয়ার মধ্যে লেখাপড়া করলেন, জ্ঞান অর্জন করলেন, হাত আছে, পা আছে, চোখ আছে, বিবেক আছে, এরপরে মেধা শক্তি অর্জন করেছেন। এরপরে আপনি কেন নিরাশ হবেন? মুসলমান, নিরাশ হওয়ার কিছু নাই। আপনি সবসময় শক্তি রাখবেন আর তাওয়াক্কুল রাখবেন আল্লাহর প্রতি। আল্লাহ, তুমি মায়ের পেট থেকে পর্যন্ত আমার দুনিয়ায় রাখছো। আল্লাহ, সংগ্রাম করে করে আমি যেন নিরাশ হই না। আল্লাহ, আমি যেন দুনিয়ার মধ্যে তোমার রহমতের চাদরের তলে থাকি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদ। কথা বলতে ভালো লাগে না।
আরো জোরে বলেন আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে? এ ভাইরা ছেড়ে দিব ওয়াজ? চলবে? এই জোরে বলেন চলবে? মাহফিল কমিটি তাবারক আছে না? আপনি ছেড়ে দেব, কষ্ট দিব না আপনাদের। যদি আপনাদের কষ্ট হয়, কষ্ট দিয়ে আমি আলোচনা করব না। আমি নিজেও কষ্ট পাচ্ছি, কারণ আপনাদের আওয়াজ মিলাদ শরীফে জোর নাই। আমি আলোচনা আপনারা বসেছেন দেখে ছাতক পাখির মতো বসে আছেন, ভালো লাগতেছিল, কিন্তু গলার আওয়াজ কমে গেছে, মনে হয় ক্ষুধা লাগছে। আমারে কমিটি বলছে ভাই খেয়ে নেন, আপনি না খাবো না। ভাইদের খাওয়াইছেন? কয় না। তা আমি কই ভাইয়ের তাবারক কাছে আছে, তো যেহেতু তাবারক কাছে আমরা সবাই প্রয়োজন একসাথে মিলে খাবো। আমার মাহফিলে আসার পরে বলছে ভাইজান কিছু খেয়ে নেন। আমি না ভাই, অনেকে তো এখনো দুপুরে খাইছে, এখনো খাই নাই। তা ক্ষুধাত্তর ব্যথা ক্ষুধাত্ত বোঝা। আমি অনেক মাহফিলে যাই, অনেক ক্ষুধা লাগে, দুপুরে খাওয়া পর চিন্তা করি একটু অভিজ্ঞতা দেখি। আমার সহকারী বলে ভাই আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি কই চিন্তা করিস না বাবা, ধৈর্য দেওয়ার অনেক মানুষ, এই দিন মজুরি মানুষগুলো, বড় লোকরা মাহফিলে আসে না। ধনী মানুষ, পাঁচতলা দুইতলার বাড়ি অফিসাররা মাহফিলে আসে না। ওরা আসে 2 মিনিট বক্তৃতা দিতে, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মাইকটা পায়া বক্তা ওয়াজ করে, আর ওরা আইয়া বক্তার মাঝখানে কয়ে শুনে বয়, একটু কথা কয় না। কথা বুঝেন? আছে কিছু নেতা আছে আয়া দেরি হয় না, কমিটির কয় আমার সময় আরো 10টা মাহফিল অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি মাইক দাও। নেতা আবার মাইয়া বয়া। আমি কই সমস্ত নেতা মাহফিল উঠতে দেবেন না। যে সমস্ত নেতা বক্তাকে বসায় রেখে মাইক খেয়ে আর কথা বলতে চায়, ও বক্তারে যে বসায় রেখে ওই কমিটিও বিয়াদব আর ওই নেতাও বিয়াদব। জোরে বলেন ঠিক কিনা? একটা আলেমকে বেইজ্জতি করা অনেক জায়গা আছে। মাশাআল্লাহ আমার নজরে পড়ে না। এদিন একটা পড়ছিল, বিশাল এক নেতা আমার, সে মানে বাংলাদেশের বড় এক নেতা, আপনার ওই এসে কুমিল্লায়, কথা বুঝেন। এখন উনি ওয়াজ করবে, বলছে আমার ভাই 2 মিনিট চুপ করে বসে থাকেন। হুজুর আমার মেহেদি কয় ভাই উনি চেনেন, উনি বাংলাদেশের হেড নেতা। আমি কই উনি নেতা হোক না খেতা হোক ওটা দেখার বিষয় না, আমাকে টাইম 10টার 1 মিনিট এখন মাইক পাবে না, 10 মিনিট টাইম পাবে না, কারণ উনি নেতা, ওনার প্রোগ্রামের মূল্য আছে। আর আমি কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। আমার শ্রোতারা আল্লাহ রাসূলের মুখী হয়ে বসে আছে, পাগলরা, তাদের সামনে নাই নেতা আই তো একদম সামনে। আমি আমারে কই ভাই আপনার সাহসটা দেখলাম। আমি সাহসের কি দেখছেন? কারণ আমি নেতার পার্টি পে গোলামি করে আমি বক্তা হই নাই। তেল মেরে ওয়াজ আমিরুল আমিন সিদ্দিক করি না। যতদিন বেঁচে আছি আমার ওয়াজ এভাবেই চলবে। ভালো লাগলে শুনবে, না লাগলে না শুনবে। রিজিকের মালিক আল্লাহ, সমস্ত মাকলুকাতকে খাওয়ায় কে? এ কার কার বিশ্বাস আছে হাত বান্ধি দেখি। কে খাওয়ায়? কে খাওয়ায়? বুঝছেননি? আরে বাবা রে বাবা, এটা মাহফিল সাজাইতে গেলে কত কষ্ট। আমার বাড়িতে মাহফিল করি 6 এপ্রিল, 1 এপ্রিল ছিল, বন্ধ হয়েছে 6 এপ্রিল। 4টা গরু কিনি, 4টা ছাগল কিনি, বিশাল মাহফিল করি। আমি 1 টাকা কারো কাছ থেকে নিই না। এই সারা বছর করে মাহফিল করে একটা মাদ্রাসা করছি, মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। অনেকে গেছে, আমার তাহিরি ভাই গেছে, ওই আপনার জুনায়েদ হাবিব সিদ্দিকি গেছে, অনেক বক্তা, বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আমার মাথায় গেছে। খালি চিন্তা করি আমার বাড়িতে আমার মাথা যে বোঝার জায়গা নাই, করছি কি একটা মাদ্রাসা করছি। আমার মাদ্রাসার জন্য মাহফিল করি। এই আজ আমার এমপি সাহেব 2 বার আইসে, আমি ভাই মাফ চাই, কথা কইতে দিতাম না। আপনি আসছেন, বসেন, মাহফিল শেষ হইব, দোয়া করে চলে যাবেন। আমি এখানে রাজনীতি মাহফিল করতে আসিনি। কারণ আপনারা যে কথা বলবেন আমাদের বলে দেন, আমরা গুছায় বলতেছি। কারণ আপনারা যেই বলবেন পক্ষাত হয়ে যাবে, হয় আমলি কবে না বিএনপি হবে, সেরকম ঠিকই না, বেজাল বাঁধবে, এগুলো হবে না। কারণ যে যে দল করে আমাদের বক্তার ভিতরে আছে। আমি আট্টসির পক্ষে কথা বলবো, ভাই সরমনার পক্ষে কথা বলবে, ও জামাত ইসলাম জামাতের পক্ষে কথা বলবে। ইসলাম এটা শিক্ষা দেন নাই, ইসলাম সর্বজনীন, সবার পক্ষে কথা বলতে হবে। জেনে বলেন ঠিক কিনা? এটা আমাদের বুঝতে হবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাবারক নিয়ে আসেন, তাবারক এনে বসেন, পাশে তাবারক ছেড়ে মুহাম্মাদ, আল্লাহুম্মা। নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, পাশে সব ভিতরে নিয়ে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা
এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ বলে সাহাবীরা রে তোমরা বুঝেছি আমি নবীজির মা নাই যখন আমার বয়স 6 মাস মায়ের গর্ভে মার গর্ভে তখন বাবারে হারাইছি যখন 6 বছর বয়স মারে হারাইছি যখন 6 বছর 7 মাস বয়স তখন দাদারে হারাইছি আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই নবী আমার কান্দে রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবের চোখে পানি আজকে যাদের মা নাই আজকে যাদের বাবা নাই আমার হাবিবরে জানায়া দিয়াই তারা যেন না কান্দে তারা যেন আব্বা মার জন্য দোয়া করে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা এর মা বাবার কথা মতো যে জন চলে না বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে আল্লাহ নবীর দয়া এই গজলটা গাইছিল কে জানেন কে একজন ওয়াজ শুনছে মারহাবা ভাই বলছে না গেছে এই মানুষটা আমাদের বক্তার আইয়া নূর আর মাটি নিয়ে মারামারি মিলাদার কেমনে মারামারি এই মানুষটা মায়ের পাগল ওয়াজ করে হাজার হাজার মানুষ হাজার হাজার যুবকদেরকে মার প্রতি ভালোবাসা শিক্ষা দিয়েছে যারা বলেন ঠিক কিনা কত বেনামাজি নামাজ পড়ছে আর এখনকার আমাদের জামানায় কিছু বক্তা আইছে ওরা আইয়াই গরম ভাত একদম মুসলমান গভীর মনোযোগ বড় কষ্ট আমার যে এখনকার জামানায় বক্তাগুলো বাইর হয়ে আইসেই মঞ্চে আয় গালিগালাস এরে গালিগালাস আরে টাকা দিয়ে মাহফিল সাথে আমরা তোরে কি গালি দেওয়ার জন্য আনছি হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক তোমার রাখছে আয় শুরু করছে উত্তম মাধ্যম আমি কমিটিকে অনুরোধ করব আল্লাহর হস্তে এই সমস্ত বক্তাদেরকে অচিরেই নিষিদ্ধ করতে হবে কারণ এই বক্তাগুলো সমাজ ফিতনা বাঁধাইতে আসছে কারণ যে সমস্ত বক্তাগুলো আমার তুফাজ্জল ভাই আরে ভাই অনেক যে ছেলে মার জীবনে বাদ দেয় নাই সেই ছেলে মার জন্য পাগল হয়ে গেছে যে ছেলে মার কথা শুনতো না সেই মার পায়খানা প্রসাদ দোয়াইছে যেটা বলেন ঠিক কিনা কত হারামখোর হালালখোর হয়ে গেছে আর আমাদের বক্তাগুলো এখন ডিজিটাল বক্তা এত তো লেখাপড়া আগে ছিল মসজিদ পাকা ইমান ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা ইমান পাকা আমরা বক্তার রং বিরঙের রঙের বক্তা আছে আয় শুরু করছি মঞ্চে আইসা কিলাকিলি ঘুরাঘুরি এটা রাসূলের আদর্শ না আমার নবী তো এভাবে সংগ্রাম করে হেদায়েত দাওয়াত দেন নাই আরে হেদায়েতের মালিক তো আমার নবী নিজেও না হেদায়েতের মালিক আল্লাহ জোরে বলেন ঠিক কিনা কষ্ট বলেননি আবার আহলে সুন্নাত জামাতের ভাইরা কইতে পারে হুজুর এত বড় একটা কথা বলেন হ্যাঁ হেদায়েতের মালিক কোনো মৌলবী না কোনো মুন্সি না রব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব রাসূলকেও দেন নাই বলার দায়িত্ব দিয়েছেন যে তুমি বলো এ হাবিব আপনি বলেন যার কপালে আছে সে লিখবো তার লেখা থাকবে সেই হেদায়েত হইব জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমার ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলেছে একবার ওয়াজের ময়দান আর আপনাদের এদিকে কিছু মানে এমন অবস্থা এটা আমি বললে হয়তো আবার করে হুজুরুল আমিন সিদ্দিকী বললো মাঝে মাঝে খুব কষ্ট হয় যে ওয়াজের ময়দানটা একটা বিনোদন হয়ে গেছে ওয়াজের ময়দান বিনোদন না চোখে পানি ফেলাবেন ওয়াজের ময়দানে সে গুনাহ মাফের জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন গুনার কথা নিয়ে গুনার বোঝা নিয়ে মাহফিলের দিকে রওনা হয়ে যায় আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন না আবার যখন জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যখন বান্দা খাস তওবা করে কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ তওবার দরজা খোলা যখন বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন মা বাবা তোর আপন তাদেরকে করো যতন মা বাবা তোর আপন
এরে মার কলি যাই আঘাত পেলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। এরে 2 টাকার সাথী পায়া কি জন্য বলে, যেহেতু আমি ছোটবেলা শুনছি তো মানে এমন কায়দায় গজলটা গায়, গজলটা আমারও প্রাণ কেড়ে নেয়। শোনার দরকার, মাঝে মাঝে চিন্তা করি শোনার দরকার, সময় তো পাই। এ দুনিয়ার মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, নাম জোরে বলেন নাম কি? এ জোরে বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, এই জাতির পিতা কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওরে মা বাবার কথা মতো চলার কথা বলতে যে একটু আলোচনা একটু আগায় গেলাম। এ যুবক, দোয়াটা কিন্তু আমি করে দিছি। আদম নবী দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলো। আর আমার নবী কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। এর মা বাবার কথা মতো সেজন চলে না, সুবহানাল্লাহ। এর জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলো। ভালো করে শুনিস, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম উনি বিয়ে করলো। হঠাৎ ইব্রাহিম নবীর মনের ভিতরে সন্তানকে দেখার আনসান শুরু হয়ে গেল। দিনের নবী পয়গম্বর সময় পায় না ছেলের আর বিটার পর দেখা। একদিন হাঁটতে হাঁটতে দুপুর বেলা চলে গেলেন ইসমাঈল নবীর বাড়িতে। সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কেডা? কয় কে রে? কয় ও ইসমাঈলের বউ। ইসমাঈল কি বাড়ি আসেনি? কয় না। ইসমাঈল কি বাড়ি আসেনি? কয় না। এর আওয়াজটা শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহর মনে কষ্ট লাগছে। এ যুবক, তোর মারে কষ্ট দিয়া বউ নিয়ে সুখী হতে চাস? বাবারে কষ্ট দিয়া বিবিরে নিয়ে সুখী হতে চাস? তুই যত বড় নেতা হোস, তুই বাইতুল মুকাররমের খতিব হোস, কাবা শরীফের ইমাম হোস, তোর মা বাবা তোর উপরে রাজি না, তোর জীবনের সব কিছু বরবাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বিবির কথা একটু কষ্ট পাইলেন। ডাক দেখ ইসমাঈলের বিবিরে, আমি চলে গেলাম, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলাম আমার সন্তানকে দেখার জন্য, দেখা হলো না, আমি চলে যাচ্ছি। আমার ছেলে বাড়ি আসলে দেরি যেন করে না, তাকে বলবা সেজন্য অতি তাড়াতাড়ি ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে বলো মারহাবা। আসতে কইতেন নি এরে, বউ চলে গেলি বউ পাবি। ও আমার মা বোনেরা শোন, আমার পরে একটু খেপে যাবে আমার মা বোনেরা। এমনি আমাদের স্বামীরা ভালোবাসে না, আবার হুজুরি আবার কি কয়। এর 3টা গুণের গুণ দেখে যদি কোন নারী বিয়ে করতে পারিস রে, তোর জীবন ধন্য হয়ে যাবে। 1 নম্বরের হলো মুসলমান যারা বিয়ে করিস নাই, একটু হাত উঠায় দেখা দে কয়জন বিয়ে করিস নাই। এ বিয়ে করিস নাই, তোরা বিয়ে করছিস? হায় হায় মৌলানা সাহেব কি এ বিয়ে করছিস তোরা? হাত উঠিস না কেন? হাত উঠা। যারা বিয়ে করো নাই হাত উঠা না, বিয়ে করো নাই। মাশাআল্লাহ, আপনাদের এলাকার আমি খুশি হইলাম, এই গুঁড়ো গুঁড়ো গুলো বিয়ে করছে আর এই বড় গুলো বিয়ে করিনি। কি একটা বিপদে আসলাম। এই কোন এলাকায় আসলাম? ও মির্জাপুর আছি। কোন জায়গায় আছি?
মির্জাফর, মীর জাফর, ঠিক না? মীর জাফর। আরে তুই বিয়ে করছস, তা তুলি নাকি ঘটনা কি? এই ভালো কথা ওয়াজ করলে হুজুর কি তোর ফাজলামি করতে এসে? হুজুর তোর লগে ফাজলামি করে? হাত উঠাইবি, রব্বে কারিম দেখতে, ফেরেশতা দেখতেছে। কি করিল এর রাত্র যখন গভীর হলো, আমার মায়ার নবী কি করিল? হযরত আবু বকরকে শোয়াই দিলেন নিজেরই বিছনায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলেন হিজরত করিতে। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। রাত্র যখন নিশির হলো, কাফেরেরা কি করিল? হযরত নবীজির বিছানায় এসে হযরত আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে হযরত আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। আলহামদুলিল্লাহ। মির্জাপুর নূরে মদিনা হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 11তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন মির্জাপুর শাহিম ঈদগাহ ময়দান মাঠ। রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ময়দানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা রব্বুল আলামিন ঘোষণা করেন আলা শব্দান ইনশাআল্লাহ ইন্নাহু লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলাদ অবস্থান করো হুমদুর করে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব, সাবেক মেম্বার মির্জাপুর। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল আলী সর্দার সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, জনাব অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন সাহেব মির্জাপুর। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন, আমন্ত্রিত অতিথি আসেন, আমন্ত্রিত ওলামা ইকরাম যারা আছেন, জনাব হযরত মাওলানা কারি হাফিজুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা নুরউদ্দিন নুরানি সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন সাহেব, জনাব হযরত মাওলানা মিরাজুল ইসলাম সাকিব সাহেব, অন্যান্য ওলামা ইকরাম। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ খান মুজাহিদি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা শাহ রুকন উদ্দিন আশরাফি সাহেব, পীর সাহেব পাক পাঞ্জাতন দরবার শরীফ অষ্টগ্রাম। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার স্নেহধন্য অত্যন্ত সুন্দর আলোচক, একজন যে গুটি গুটি পায়ে এত সুন্দর আলোচনা করেন, ছোট্ট মানুষ, আল বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা কারি
নাইমুদ্দিন আজিজি সাহেব হবিগঞ্জি, আমার সফর সঙ্গী জনাব হযরত মাওলানা মুফতি জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সহ অন্যান্য ওলামা একরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা শেখান জাকিরান দারুপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই লাইটটা বন্ধ করে দেন একটু, লাইটে ক্ষতি করে, মানুষ দেখতে পারি না। লাইট আবার কই ভাই, লাইটটা বন্ধ করেন। বিশেষ করে আপনারা সবাই ভালো আছেন? রাত্রে ঘুম এসে গেছে, এই ছেলেরা উঠে পড়ো, যারা শুয়ে পড়ছে উঠাই পড়ো, উঠাই দেন, উঠাই দেন, সবগুলো উঠাই দেন, উঠাই দেন। একটা ঘুমাবে না, একটা ঘুমাবে না, সারা রাত করে মোবাইল টেপে ঘুম আসে না, কথা বোঝেননি? রাত্রে যখন এই উঠাই দেন, সবগুলো উঠাই দেবেন। আমি তো ভাই চোখই দেখি না, আমার চোখ খানা হইব, বিপদ। আচ্ছা রাখেন। তো বিশেষ করে রব্বুল আলামিন বসার মতো সুযোগ দিছে, আপনারা খুশি না বেজার? আপনারা একটু আগায় বসলে বেশি খুশি হতে হবে, এটা আগায় আসেন না, এটা মাহফিলে বসার মতো জায়গা না। তিনটা জায়গা খালি রাখা দূরত্ব নাই। নাম্বার ওয়ান, যখন নামাজে দাঁড়াবেন, নামাজ দাঁড়াইলে দুজন পাশাপাশি দাঁড়াবেন। এই করোনা ভাইরাস আসার পর ভালোবাসা সব শেষ হয়ে গেছে। করোনা আসার পর মসজিদে দেখেন ওই 10 হাত তফাৎ একজন বইছে, বসার কারণে এখন আপনার অধিকাংশ মাহফিলে গেলে দেখি করোনা ভাইরাস যেরকম আইছিল ওই রকম এখন সব দূরে থাকে। নাম্বার ওয়ান, যখন নামাজে দাঁড়াবেন একজন আরেকজনের সঙ্গে মিশে দাঁড়াবেন। নাম্বার টু, যখন আপনারা যখন কোরআন হাদিসের মাহফিলে বসবেন তখন একজন আরেকজনের সাথে মিশে বসবেন, যাতে করে শয়তান বসতে না পারে, আশা করবে। যে শয়তান এই শোয়ার জায়গা পায় শুয়ে পড়ছে, দেখছেন না, সুযোগ দেওয়া যাবে না। আগে আসেন না ভাই, আপনারা কথা বোঝেন না, আগে আসেন। আরে হবিগঞ্জের মানুষ তো খুব জ্ঞানী মানুষ, এত কথা বলা লাগে, আগে আসেন। আর নাম্বার 3 হলো স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রী ঘুমাবেন একটা বালিশ নেবেন, 2টা বালিশের প্রয়োজন নাই। কারণ স্বামী স্ত্রী যখন শুইবেন প্রয়োজন হলে একটা বালিশ, স্ত্রী চুলগুলো আপনার বালিশের উপরে ছাড়ায় দিবে, এরপরে আপনি মাথাটা রেখে ঘুমাবেন। দেখবেন ওই স্ত্রী আর ওই স্বামী দুজনের ভিতরে ভালোবাসা পয়দা হয়ে যাবে। রব্বে কারিম এত মহব্বত পয়দা করে দিবে, স্ত্রী স্বামীকে ছাড়া বাঁচতে পারবে না, স্বামী স্ত্রী ছাড়া বাঁচতে পারবে না। এই জন্য আমাদের দেশে কেমন, আপনাদের দেশে কেমন জানি না, আমাদের দেশে দেখা যায় স্বামী সই বারান্দায়, স্ত্রী সই ঘরে, ঠিক কিনা? ভালোবাসা দৌড়াই ফেলায়। স্ত্রীরা যায় শয়তানে কয় তোর স্বামী তোরে ভাল লাগে না, বুড়া হয়ে গেছিস, এই জন্য তোরে আর ভাল লাগে না। স্ত্রীরা যায় কয়, স্বামীর যে কয় তোর বউ আর তোর ভালোবাসে না, আর প্রেমে পড়ে গেছে। এই জন্যে আপনারা যখন স্বামী স্ত্রী দুজন ঘুমাবেন, দয়া করে একই খাটে ঘুমাবেন, দুজন একটা বালিশে ঘুমানোর চেষ্টা করবেন। একটা বালিশ এবং একসাথে একাকার হয়ে থাকবেন, দুজনের গায়ের সঙ্গে গাটা মিশে থাকবে, যাতে করে শয়তান আসওয়াসা না করতে পারে। স্বামীর নিঃশ্বাস স্ত্রীর গায়ে লাগবে, স্ত্রীর নিঃশ্বাস স্বামীর গায়ে লাগবে, দুজনের ভালোবাসা সৃষ্টি হবে, পয়দা হবে, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলেন না? ওই সংসারের ভিতর শান্তি ফিরে আসবে। এই জন্য আমাদের দেশের অবস্থা খুব খারাপ, ইসলামের বিধানই মানি না। ইসলামের বিধান না মানার কারণে আমাদের অবস্থা খুব খারাপ, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আর মাত্র কোটি কয়েকটা দিন, 2টা দিন বা 3টা দিন বাকি আছে মায়ে রমজানের, রমাদানের। এই রমাদান পবিত্র মাস, পবিত্র রমজান মাস। ও যুবক শুনে নাও, রব্বুল আলামিন সমস্ত নেকিগুলো, সমস্ত আমলের নেকিগুলো বান্দারে দান করেছে। একমাত্র মাহে রমাদানের মুবারকের যে নেকিগুলো রব্বুল আলামিন বান্দারে নিজ হাতে গ্রহণ করাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, রাসূলুল্লাহ এই মাসটা হলো মুসলমান শাবান মাস। কি মাস? রজব এবং শাবান, এই 2টা মাস হলো মাহে রমাদানের প্রস্তুতিমূলক মাস। কিছু কথা বলে যাব, কারণ আগামী দিন
আপনাদের আলোচনা হবে না, একটু আলোচনা করে আমি মূল আলোচনায় ফিরে যাব। কারণ একেবারেই নাগের ডাগায় আমাদের মাহে রমজান, জোরে বলেন ঠিক কিনা। এই রমাদান মাসে তিনটা রব্বুল আলামিন তিনটা ভাগ করেছে। এক ভাগ হলো মুসলমান রহমত, 2 নাম্বার হলো মাগফিরাত, 3 নাম্বার হলো নাজাত। তিনটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? বন্ধুগণ, শুধু সন্ধ্যা থেকে আলোচনা শুনতেছেন। আমরা যে কথাগুলো বলি মাসলা মাসাইল নিয়ে কিছু আলোচনা দরকার, শরিয়াত তরিকাতের আলোচনা দরকার, যে আলোচনা আমাদের গুরুত্বপূর্ণ, সবার বোঝা লাগবে। এই রমাদান মাস বান্দা যখন তিনটা জিনিস পেয়ে ভুল করলো, গুনাহ ছড়ায় নিতে পারলো না, এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। নাম্বার 1, পিতা মাতা জীবিত থাকতে যারা মা বাবার কাছ থেকে গুনাহ ছড়ায় নিতে পারলো না, বাবা মার কাছ থেকে যারা গুনাহ মাফ করায় নিতে পারলো না, এই ব্যক্তির নামাজ, এই ব্যক্তির রোজা, এই ব্যক্তির হজ, এই ব্যক্তির যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই জন্য যাদের আব্বা মা জীবিত আছে, রাতের অন্ধকারে বাড়িতে যে পা দুটে জড়ায় ধরবা, পায়ের মধ্যে পরে কাঁদবার, বলো মা, মা গো ভুল করেছি, বাবা গো ভুল করেছি, ভুল করার কারণে তুমি আমাকে মাফ করে দাও। গায়ে রক্ত পাইয়া, জৈবন পাইয়া কত আমরা আব্বা মারে কষ্ট দিছি রে মুসলমান। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে রব্বে কারীম তার হাবিব রে জানা দিছে, হাবিব জানা দিছে মানুষের পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। আজকে আমার সমাজে অধিকাংশ ফ্যামিলির মধ্যে পিতা মাতার নাফরমানি সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, তার নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ বিফলে যাবে, যাকাত বিফলে যাবে। এত কষ্ট করে ইবাদত বন্দেগী করবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা তোমার উপরে রাজি থাকবে না, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া, আরো জোরে বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবি। মা বাবা যতি আপন তাদেরকে করহ যতন, মা বাবা তোরতি আপন তাদেরকে করো যতন। মার কলি জায়গা দিলে আল্লাহ সহিল, বলেন বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, এই মায়ের রমাদান মাসে রব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করলেন, রহমত, মাগফিরাত, নাজাত। আর একটু জোরে বলেন। তিনটা জিনিস মুসলমান, চারটা জিনিস তো করবেনই না। মাহে রমাদান মাস যদি পবিত্র মাস, এই পবিত্র মাসে তিনটা যে চারটা জিনিস একদম বর্জন করতে হবে। তার ভিতরে 1 নাম্বার হলো কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাবেন না। আল্লাহু আকবার বলেন। এই দুইটা যে ব্যক্তি করবে, রহমতের ফেরেশতা তার থেকে সরে যাবে। আমি কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়া শুনবেন, গুরুত্ব দিয়া শুনবেন বাবারা আমার। যদিও কাজে লাগবে, কিছু আমাদের বর্জন এবং আমল করার জন্য কিছু ফায়দামূলক কথা বলে আমি আলোচনায় যাব। পিতামাতার সামাজিকতা নিয়ে আলোচনা, সমাজ নিয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম যেন এই গোলামের জবান দিয়া কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বলেছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় নামাজে যায়, তার নামাজ হবে না।
কারণ ফেরেশতা তার জন্য সুপারিশ করবে না। আমার বাবারা, খবরদার খবরদার, কাঁচা রসুন এই যে ভাজা পোড়া আমাদের দেশে বর্তমান, দেখবেন সন্ধ্যা হলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন চলিয়া একবারে 50 জন 20 জন মাখিয়ে একসাথে খাবেন বাবা। খবরদার খবরদার, যদি এটা অভ্যেস থাকে তবে বর্জন করতে হবে। কারণ কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে যখন নামাজে দাঁড়াবেন, সারাদিন ভরে আপনি নামাজ রোজা রাখলেন এত কষ্ট করে, এরপরে যখন আপনি নামাজে দাঁড়াইলেন আপনার থেকে ফেরেশতা দূরত্ব হয়ে যাবে, আপনার সবকে পৌঁছায় দিবে আল্লাহর দরবারে। যেহেতু আপনার জন্য ফেরেশতাগুলো আপনার থেকে দূরে থাকবে, আপনার নেকি আপনার সব রব্বে কারীমের কাছে পৌঁছানোর জন্য কেউ থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন গুলো বর্জন করবেন। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? এ মুসলমান, গভীর মনোযোগ। 3 নম্বরে খানা কম খাবেন। রাসূল বলছে খানা 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগ খানা। প্রতিটা মানুষ 3 ভাগে খানা খাবেন, 1টা ভাগ খালি রাখবেন। আপনাকে গ্যাসে ধরবে না, দুমড়ে করবে না, অসুস্থ হবেন না। কারণ রাসূল বলছে 3টা ভাগকে ভাগ করবেন, 1টা ভাগ হলো খালি, 1টা ভাগ মুসলমান পানি, আর 1টা ভাগ খানা। এইটা খেয়াল করবেন সবসময়ের জন্য। আমরা দেখি সারাদিন রোজা রাখিয়া উদর ভরে খায়, একদম ডেক ভরে নিয়ে বসে যায় খানা খাইতে রে মুসলমান। এই জন্যই খানা দিয়ে শুরু করলাম, যে তার আছে মাত্র 2টা রাত পাবেন, 3টা রাত পাবেন। যদি একটু কথা বলে যেতে পারি, একটা মানুষ যদি পালন করতে পারে, তার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। রাসূল বলেছে 3 নম্বরে, মুসলমান শোনো, খানাটা তোমাদের কম খাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? অনেকদিন একটা খেজুর খায় শুধু ইফতার করতেন, আবার কোনো দিন একটু দুধ খাইয়া রোজা রাখতেন। সাহাবীরা একই অবস্থা করছে। আর আমরা কি করি? 13 আইটেম, 25 আইটেম, 10 আইটেম, এত খানা খায় সারাদিন করে করতে করতে রোজা শেষ। যদি বলেন ঠিক কি? যে করতে উঠতে রোজা শেষ। এই জন্য মুসলমান 1 ভাগ খালি রাখবেন ইবাদত বন্দেগী করার জন্য, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ খানা খাবেন। 3-4 নাম্বার হলো কোনো বাসি পচা জিনিস খাবেন না, রাসূলের নিষিদ্ধ আছে। কারণ এইটা কোন রোজা রাখিয়া শুধু তাই নয়, ইমানদারের জন্য কোনো পচা খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না। এই 4টা জিনিস আপনি বর্জন করবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। এই মাহে রমজান মাস, এই রমাদান সমস্ত শয়তানের পায়ে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে বাঁধা হয়, আর সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। রমাদানে কোনো ব্যক্তি যদি একটা আমল করে, অন্য মাসে 70টা আমল করলে যে পরিমাণ নেকি হতো, রমাদান মাসে একটা নেকি যদি পরিমাণ একটা আমল করে, রব্বুল আলামিন তত পরিমাণ সব তার আমল নামায় দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর রমাদান মাসটা পবিত্র মাস, এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। আরো জোরে। এই রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই রমাদান মাসে আছে লাইলাতুল কদর। এই রমাদান মাসে আছে রহমত, এই রমাদান মাসে আছে মাগফিরাত, এই রমাদান মাসে আছে মুসলমান জাহান্নাম থেকে মুক্তি। ও মুসলমান, এক কথায় হল রহমত, মাগফিরাত, নাজাত। এই রমাদান মাসে আছে 1000 মাসের চাইতে একটা গুরুত্বপূর্ণ রাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কোন মাসে? এই রমাদান মাসে। এই রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল করেছে আমার আল্লাহ, ঠিক কি না? কোন মাসে? কোন মাসে? রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল করেছে আমার আল্লাহ। এই কোরআনের প্রতি ভালোবাসা দেখাইবেন, কোরআন বেশি বেশি করে পড়বেন। এই হাফেজরা কোরআন পড়বেন ঠিক এইভাবে মুসলমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দরভাবে এখন কোরআন শরীফ সুর দিয়ে পড়তে বলছে রাসূল। রাসূল বলছে কোরআন শরীফটা সুন্দরভাবে একদম কিসের মধ্যে আপনার তাসবিহ দিয়া কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করতে বলছে। কিন্তু আমাদের দেশে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহু তাগফিরু বলে বাবা কি বললো নিজেই বোঝে না। কোরআন শরীফ তেলাওয়াত করবেন এই মাসে, সহি সত্যভাবে সুন্দরভাবে তেলাওয়াত করবেন, কারণ এই মাসের মধ্যে রব্বি কারীম কুরআনুল কারীম পাঠাইছে। একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ কুরআনুল কারীমের মধ্যে। যদিও আপনি পড়তে না পারেন, কোরআন শরীফ পড়া শুনবেন। ওই কোরআনুল কারীম যদি নাও শোনেন, পারলে দিনের মধ্যে রাতের মধ্যে একবার হলেও কোরআন শরীফটা বুকে ধরে চুমা লাগাইবেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কোরআন শরীফ অনেকে পড়তে পারেন না, কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে চুমা দিবেন আর বুকের ভিতর ধরে রাখবেন। আল্লাহ মহব্বত করবেন। আল্লাহ এই মাসে কোরআন নাযিল করেছেন। খতম প্রয়োজন নেই, আমার খতম দরকার নাই। প্রয়োজন হলে আপনি অল্প অল্প এক পারা পড়বেন, আধা পারা 2 পৃষ্ঠা পড়বেন, সহি শুদ্ধভাবে এটার ইখলাসের সাথে কি করবেন, তাসবিহের সাথে কোরআন শরীফের তেলাওয়াত করবেন, অর্থ বুঝবেন। কোরআন শরীফ অর্থ কি বলছে। আমাদের দেশে অনেক মা বোন আছে 6 খতম 7 খতম দেয়, কি যে পড়ছে গোড়ার ছাতা কিচ্ছু বোঝা যায় না। হুজুর 13 খতম দিছি, 4 খতম দিছি, কথা বুঝেননি? খতম দরকার নেই, আপনি 4 পারা পারেন 4 পারা পড়েন, 5 পারা পড়েন 5 পারা, খতম দিলে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শরীফটা সুন্দরভাবে ইখলাসের সাথে তেলাওয়াত করবেন, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবেন, বোঝার জন্য চেষ্টা করবেন, অর্থ সহকারে কোরআনটা পড়া শিখবেন। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আওয়াজ কিন্তু হচ্ছে না, কারণ আমি ভাই ওই গান গাইতে পারি না। ওই যে আপনার ওই বিদেশি গান, তো বক্তা যত পর্যন্ত আলোচনা করবেন খেয়াল করবেন। যেহেতু আপনাদের মাঝে বসেছি যতক্ষণ, তো 2-4টা কথা বলবো, বাকি আল্লাহ পাকই ভালো জানে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং এই মাসের গুরুত্ব অনেক। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। খুশি হন নাই? কিসের দরজা? আরো জোরে বলেন, কিসের দরজা বন্ধ থাকে? জাহান্নামের। জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এই মাসে মুসলমান একটা নফল বন্দেগী করবেন, আর ওই মাসে একটা নফল বন্দেগী করবেন, সুন্নাতের সমতুল্য হবে। এই মাসে একটা সুন্নাত আদায় করবেন, ওই মাসে একটা সুন্নাত আদায় করবেন, ফরজের সমতুল্য হবে। এই মাসে নামাজ জামাতে আদায় করবেন, 27 গুণ সওয়াব বেশি পাবেন। রমজান মাসে, মাহে রমাদান মাসে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে জামাতের সঙ্গে, এই 27 কে 70 গুণ বাড়ায়া দেয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এই রমাদান মাসে রোজা রাখার জন্য শাবান মাস হলো প্রস্তুতিমূলক মাস। রাসূলুল্লাহ এই মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন, অন্যান্য মাসের চাইতে একমাত্র মাহে রমাদান মাস ব্যতীত রাসূলুল্লাহ শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, কারণ এই মাসটা প্রস্তুতিমূলক মাস। আপনি প্রস্তুতি নেবেন, বড় কষ্ট হয়। আসে আমাদের কাল বৈশাখ, আসে কয় পয়লা বৈশাখ, প্রস্তুতি নেয় 1 বছর আগে। শাড়ি কেনে, ব্লাউজ কেনে, মুসলমান ঠং ঠং কেনে, মহিলারা ওই না রং বিরঙের ঠং দিয়ে একটা কাপড় কেনে। রমজান মাস প্রতিটা কাজের একটা প্রস্তুতি আছে। বিয়ে করবেন আগামী মাসে প্রস্তুতি নেন, ছেলে বিয়ে দেবেন আগামী মাসে প্রস্তুতি নেন, মুসলমানি দেবেন আগামী মাসে প্রস্তুতি নেন। এক একটা প্রস্তুতি আছে। জমি কিনবেন প্রস্তুতি নেবেন, জায়গা কিনবেন প্রস্তুতি নেবেন, বাড়ি করবেন প্রস্তুতি নেবেন। তদ্রূপ মাহে রমাদান মাস যখন আসবে, রব্বুল আলামিন 2টা মাস রজনী লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, রে লাস্টায় আমার এই জগতে মায়ের মতো নাই কেউ আপন।
সেই মা বাবারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এটা রাসূল বলেছে উম্মতিরা রে, ওরে পিতা মাতা তোমাদের এত বড় একটা নিয়ামত। ও যুবক শুনে নাও, ওই জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এরে যুবক, পৃথিবীর মধ্যে রে এমন মা বাবা যারা পাইলি, যারা হারায় ফেললি, রাসূল বলে মুসলমান ও উম্মতের শোনো, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাওনি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আমার নবী বলেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, তোমাদের বাড়িতে যাদের বাবা জিন্দা আছে, এ সাহাবীরা শোন, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, মির্জাপুরের বাবারা কে কে মা বাবারে সালাম দেন? কে কে একটু হাত তুলে দেখান। আরেক মুসলমান আব্বা মারে সালাম দেন। এ যুবক, একবার সালাম দিবেন, শয়তান আপনাকে দিতে দিবেন না। প্রেমিকারে দেয়, বন্ধুরে দেয়, বান্ধবীরে দেয়, মাকে সালাম দিবেন বাড়ি যা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলো মারহাবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা যদি আমি একাধিকবার করি, নবী গো, এই কাজটা যদি আমি একাধিকবার করি, নবী বললেন যতবার তোমাদের যতবার মন চায়, যতবার তোমাদের আব্বা মার সালাম দিবা, একটা করে আমল নামায় তোমাদের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যতবার দিবা ততবার নেকি হবে। আজকে আমরা মারে সালাম দিই না, বাবারে সালাম দিই না। পিতামাতার তিন প্রকার, তিন শ্রেণী মানুষের নামাজ রোজা কবুল হয় না। তার মধ্যে এক নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, এর নামাজ বিফলে, এর হজ বিফলে, যাকাত বিফলে। দুই নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, যারা দুনিয়ার মধ্যে এতিমকে ঠগায়, যারা এতিমের মাল ভক্ষণ করে। তিন নাম্বার হলো মুসলমান গীবাতখোর। এই তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এ যুবক শুনে নাও, শুনে নাও। আর বলতেছিলাম, তিনটা জিনিস পায় যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে গুনাহ ছড়ায় নিতে পারলো না, এর মতো পোড়া কপাল আর পৃথিবীর মধ্যে কেউ নাই, সে ধ্বংস হয়ে যাক। নাম্বার ওয়ান, পিতামাতা নাফরমান, পিতামাতা বেঁচে থাকতে যে যুবক, যে সন্তান তার বাবা মার কাছ থেকে গুনাহ ছড়ায় নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে মুসলমান। দুই নাম্বার, মাহে রমাদান মাস পায়া এই রমাদানের রোজা রাখলো না, রোজার পবিত্রতা রক্ষা করলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে রে মুসলমান। তিন নাম্বার, রাসূলুল্লাহর নাম শুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শোনা পর যে ব্যক্তি দুরূদ শরীফ পড়লো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আজকে মুসলমান কবির মনোযোগ,